চলে এসেছি মায়ের মন্দিরে। আর অনেক পুরনো মা, মানে আমার তখন জন্মও হয়নি। আর ওখানে দেখো কাকা প্রসাদ দিচ্ছে, আর কাকার মুখ থেকে শুনে নেব এটা কত বছরের পুরনো। চলো ভিতরে চলো, মায়ের দর্শনটাও তো করাবো। কাকা এই পুজোটা কত বছর পুরনো? 80 থেকে 90 বছর, মানে এত বছরের পুরনো মা। মানে কি বলবো, মায়ের অসীম কৃপা আর অনেক মহিমা, যেটা আমি বলে বোঝাতে পারবো না। তা যাই হোক, আমি আসতে পেরে নিজেকে ভাগ্যবান বলে মনে করি। আর কাকা এই সমস্ত, কাকা আর দাদা মিলেই সমস্ত দায়িত্বটা নিয়ে করে। আর ওদিকে যে কত মানুষ প্রসাদ নেওয়ার জন্য এসছে তোমাদের আমি দেখাবো, তাহলেই বুঝতে পারবে। এত বড় একটা অনুষ্ঠান, তাই শিবরাত্রির পরের দিন আমি কাকাকে রাখতে পারিনি, মানে পরের দিনই চলে এসছে। কাকাকে বলেছিলাম, মাসিও অনেক করে জোর করেছিল, কাকা বলছে না এবছরটা থাক, পরের বছর আমি যাব। আমার বাড়িতেও তো, মানে আমার বাড়িতেও তো একটা অনেক বড় অনুষ্ঠান রয়েছে, আর সেই অনুষ্ঠানে আমি যদি না যাই মানে অনেকটাই সমস্যা হয়ে যাবে। তা সেই কারণে কাকা কিন্তু ওইখানে সব কিছু ছেড়ে চলে এসছে। আর এত বড় অনুষ্ঠানটা তোমরা দেখলে বুঝতে পারবে, প্রায় 3 থেকে 4 হাজার মানুষ কিন্তু প্রসাদ নেয়। আর আমি রান্নার জায়গাটাও তোমাদের দেখাবো। তা চলো ওদিকটা যাই। মা এখানে এসে তো ভীষণ খুশি, কারণ জায়েদের সাথে দেখা হয়েছে, এটা একটা অনেক বড় খুশির ব্যাপার। তা চলো ওদিকটা যাওয়া যাক।